বুড়িমার গল্প। এখানে কোনো গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। স্বাগতম সবাইকে আমার 29 নম্বর এপিসোডে। আমি তোমাদের ছোট্ট চন্দ্র। আজকের একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। আজকের এই গল্পটি আমাকে রাহুলদা পাঠিয়েছে। ধন্যবাদ রাহুলদা এত সুন্দর একটা গল্প দেওয়ার জন্য। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলো আর বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে এগিয়ে যাই। পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জিনিস হলো অজানা। আর সেই অজানার মুখোমুখি হতে হলে আমাকে বীরুমণ্ডলকে এক অন্ধকার রাতে আমাদের গ্রামের মুর্শিদাবাদের ভেতরে ছোট্ট নিরিবিলি আর চারপাশে ধান ক্ষেত। গ্রামের এক পাশে দাঁড়িয়ে আছে বিশাল এক বট গাছ। তাকে সবাই বলে অভিশপ্ত বটতলা। লোকমুখে শোনা যায় সন্ধ্যার পর ওখানে গেলে কেউ আর ফিরে আসে না। এক সময় নাকি সেখানে এক ব্রাহ্মণ হত্যার শিকার হয়েছিল এক পুরোহিত, আর তার ভয়ঙ্কর আত্মা আজও সেখানে ঘুরে বেড়ায়। আমি তখন কলেজ থেকে ছুটি নিয়ে গ্রামে এসেছি। আমার বন্ধুরা আমাকে চ্যালেঞ্জ দেয়, যদি তুই সেই বটতলায় রাতে 10 মিনিট বসে আসতে পারিস তাহলে আমরা তোকে 500 টাকা দেবো। কি আর করা, সাহস তো আর কম ছিল না, তাই রাজি হয়ে গেলাম। রাত ঠিক 12টা। শীতের রাতে কুয়াশা জমে চারপাশ পুরো অন্ধকার হয়ে রয়েছে। হাতে একটা টর্চ নিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছালাম বটতলায়। শীতের হাওয়া বয়ে আসছে আর গাছের পাতাগুলো যেন ফিসফিস করে কথা বলছিল। টর্চ জ্বালতেই মনে হলো গাছের শিকড়গুলি যেন সাপের মতো কুণ্ডুলি পেকে আছে। বন্ধুদের কথা অনুযায়ী গাছের নিচে বসলাম। চারপাশ পুরো নিস্তব্ধতা, কেবল নিজের শ্বাসের শব্দ শোনা যায়। হঠাৎ তখনই পেছন থেকে বলল, কে এলো এখানে? চমকে ঘুরে দেখলাম কিন্তু কেউই নেই। ভাবলাম হয়তো ভুল শুনেছি, আবার ঘুরে বসে পড়লাম। কিন্তু এবার গলার কাছে ঠান্ডা একটা নিঃশ্বাস টের পেলাম। ভয়ে বুক দপদপ করতে লাগলো। টর্চের আলো গাছের উপর ফেলতেই দেখি সাদা দবদবে কাপড় পরা এক ভয়ঙ্কর মুখ, চোখ জ্বলছে লাল। সে আস্তে আস্তে গাছ থেকে নিচে নামতে লাগলো। আমি তখন দৌড়াতে চাইলাম কিন্তু আমার পা যেন পাথর হয়ে রয়েছে। গলার কাছ থেকে একটা কাঁপা কাঁপা আওয়াজ এলো, আমি শান্তি চাই, আমাকে মুক্তি দাও। তখনই পা ছাড়িয়ে দৌড়াতে লাগলাম, পেছন দিকে আর তাকাইনি। সকালে বাড়ি ফিরলাম জ্বর নিয়ে। পরদিন বৃদ্ধ দাদু বললেন, ওই বটগাছের আত্মা মুক্তি চাই। এক সময় অন্যায়ভাবে এক ব্রাহ্মণকে হত্যা করেছিল, আজও তার আত্মা সেখানে ঘুরে মুক্তির জন্য। আমি এরপর আর কোনোদিন সেই বটতলার দিকে তাকাইনি, কিন্তু আজও রাতে বাতাসে একটা ফিসফিসানির শব্দ শুনতে পাই, আমাকে মুক্তি দাও। আজকের এই গল্পটি এই পর্যন্তই। আর এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।